আপনি যখন আপনার নাভি বরাবর আঙুল দিচ্ছেন, আপনার 3-4 আঙুল ঢুকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? কিভাবে আপনি আপনার নিজেকে আরো বেটার একটা ভার্সনে গড়ে তুলবেন? এবং ওই সময়টাতে আমরা যে ভুলটা করি, আমরা দেখা যায় ইন্টারনেটে ভেসে থাকা বিভিন্ন যে তথ্যগুলো থাকে, আমরা ওগুলোকে আকাশ থেকে বাতাস থেকে নামিয়ে নিয়ে নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং আলটিমেটলি আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি না, বরং নিজের ক্ষতি করি এবং আমরা নিজেকে আরো বেশি বিষণ্ণতার ভিতরে নিয়ে যাই, কারণ আমরা আমাদের নিজেকে ভালোবাসতে পারি না। ওই সময়টাতে আমাদের নিজেদের প্রতি অনেক বেশি সেলফ ডাউট চলে আসে। আরও যে জিনিসগুলো কষ্ট দেয়, নিজের ইনসিকিউরিটি থেকে আমরা ফিল করি আমার পার্টনার হয়তো আমাকে আর ভালোবাসে না, বা এরকম বিভিন্ন রকমের ইনসিকিউরিটি নিজের ভেতরে চলে আসে। আর আশেপাশের মানুষরা তো 2 ডিগ্রি উপরে আপনাকে কথা শোনাতে ছাড়বে না, এত মোটা হয়ে গিয়েছে কেন, চুলগুলাও তো পড়ে যাচ্ছে, নিজের একটু যত্ন নাও না, শুধু কি বাচ্চার দিকে তাকালে হবে, স্বামী তো ছেড়ে চলে যাবে, হাজারো এরকম কথা থাকে। সো এই ডাউটগুলো থেকে কিভাবে অ্যাকচুয়ালি আমি আমার নিজের সেকেন্ড প্রেগনেন্সিতে নিজেকে বের করে আনলাম, বা কিভাবে আমি আমার 80 কেজি থেকে 57 কেজিতে পৌঁছে গেলাম, এই জার্নিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, অন্যান্য সব মায়েদের মতো আমারও কিছু কমপ্লিকেশন ছিল, আমারও কিছু কষ্ট ছিল, আমারও স্ট্রাগল ছিল। আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে যখন বলছি, কখনোই এটা ভাববেন না যে আমার জার্নিটা খুব স্মুথ ছিল এবং আমি খুব টিপটপ একটা লাইফ লিড করে আজকে এখানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে আপনাদের কাছে বলে যাচ্ছি। না, স্ট্রাগল সবার লাইফেই থাকে। মূলত আমার প্রেগনেন্সিতে আমার জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম, জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, পাশাপাশি ওজনটাও বেড়ে যাচ্ছিল। সো আফটার ডেলিভারি আমার ওজন 80 কেজি হয়ে যায় এবং প্রচণ্ড হাঁটু ব্যথা ছিল। ডায়াস্টেসিস রেক্টি একটা টার্ম, যেটা আমি বলছিলাম একটু আগে, যে নাভি বরাবর আপনি হাত আঙুল ঢুকালে দেখবেন 3 আঙুল বা 4 আঙুল ঢুকে যায়, ওরকম 3 ফিঙ্গার 4 ফিঙ্গার গ্যাপ আমারও ছিল। কিন্তু যেহেতু আমি অলওয়েজ একটা ফিট লাইফ বা অ্যাথলেটিক লাইফে ছিলাম, এই যে এক্সস্টন আমি নিতে পারছিলাম না, হাঁটু ব্যথা আমার নিতে কষ্ট হচ্ছিল, রেগে যাচ্ছিলাম, আউটবার্স্ট হচ্ছিল। এবং ওই সময়টাতে আমার বড় মেয়ে একদিন আমাকে নক করলো এবং বললো যে, মা, তুমি কিন্তু খুব রেগে যাচ্ছ, তুমি কিন্তু এমন মানুষ ছিলে না, তুমি খুব হাসি খুশি ছিলে এবং তুমি আমাকে নিয়ে দৌড়ে বেড়াতে, তোমার অনেক উত্তেজনা ছিল, ছোট মানুষ বোঝাতে পারছিল না। কিন্তু আমি জাস্ট এটা বুঝতে পারছিলাম, সে বলতে চাচ্ছে যে, মা, তোমার ওই উদ্যমটাকে আমি মিস করি, তোমার ওই ফিটার ভার্সনটাকে আমি মিস করি, তুমি এখন কেমন যেন খুব ক্লান্তি নিয়ে, এক্সস্টন নিয়ে জাস্ট চুপ করে এক জায়গায় ঝিম মেরে বসে থাকো। সো ওই দিনটা আমি আমার নিজেকে আস্তে আস্তে বললাম যে আমি আমার নিজেকে একটা বেটার ভার্সন গিফট করতে চাই এবং আমি আমার ফ্যামিলিকে আমার বেটার ভার্সন গিফট করতে চাই। তখন ওই সময় আমার মনেও ডাউট ছিল যে হ্যাঁ, যদিও আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, যদিও আমি সাইকিয়াট্রিস্ট, তারপরেও আমার ভিতরে ডাউট ছিল, যদি আমি ডায়েট ফলো করি আমার বাবু কি কোনো কারণে দুধ কম পাবে, বা আমি যদি এক্সারসাইজ শুরু করি আমি কি আসলে ফলো করতে পারবো, আমি কি লেগে থাকতে পারবো, নাকি আমি আবার ছেড়ে দিয়ে মাঝ পড়তে ফেরত আসবো। ওই সময়টাতে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে অনেক বেশি পরিমাণে হেল্প করেছেন। সবসময় হয়তো ওনারা হেল্প করতে পারেননি, কিন্তু যতটুকু সম্ভব কথার মাধ্যমে ওনারা অলওয়েজ আমার পাশে ছিলেন। আশেপাশের মানুষরা যে বাঁকা কথা শোনাতে চায়, ওনারা তো অবশ্যই শুনিয়েছেন, কিন্তু আমি আমার নিজেকে অলওয়েজ ওই বাউন্ডারিটা সেট করে রেখেছিলাম যে আমার ফ্যামিলি মেম্বার বাদে কারো বাঁকা কথায় আমি কান দেব না, নিজের ইনার ভয়েসে কনভার্ট করতে দিব না। এবং আমি আলটিমেটলি আমার নিজের জন্য যেটা অ্যাপ্লিকেবল ওরকম একটা স্ট্রাকচার ডায়েট আমি ফলো করা স্টার্ট করেছি। একেবারে কি খুব না খেয়েছিলাম না, আমি কোনো রকম ক্র্যাশ ডায়েটে যাইনি, বা আমি কি একেবারে অনেক বেশি খাওয়া দাওয়া করছি, বা একেবারে আমি যদি বলি লাগামহীন খাওয়া দাওয়া, ওটাও কিন্তু আমি প্রেগনেন্সির পরে কখনোই করিনি। অন্তত এটুকু আমি জানি যে আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াবো দেখে যা ইচ্ছা তাই মন চাইলেই বা ক্রেভিং হলে সবকিছু আমি খাবো না, যেটা আমি আমার ফুল প্রেগনেন্সিতে এবং আফটার ডেলিভারি আমি এটা খুব স্ট্রিক্টলি ফলো করেছি। আমার যতটুকু দরকার আমি অলওয়েজ অতটুকুই খেয়েছি। সাথে আমি যেটা অ্যাড করেছি, হেলদি লাইফস্টাইলটা আস্তে আস্তে করে আমি আমার ফুড হ্যাবিটটাকে মেনটেন করেছি, আমার যতটুকু দরকার অতটুকু খেয়েছি। বাবু যেন পর্যাপ্ত পরিমাণে দুধ পায়, এই জায়গাটা অলওয়েজ আমার মাথায় ছিল। আর এক্সারসাইজের ক্ষেত্রেও যেহেতু আমি বললাম ডায়াস্টেসিস রেক্টি একটা টার্ম, ওটার আমি সাফার করছি এবং স্টিল এটা আমার এখন হিলিং হয়ে গিয়েছে প্রায়, আলহামদুলিল্লাহ। সো ওই বেসিসেও আমি কিছু এক্সারসাইজ করেছি। আমাদের মায়েদেরকে বলা হয় কি যে আপনার পেট তো ঝুলে গিয়েছে, আপনি ক্রাঞ্চ করেন। বিশ্বাস করেন, দিনে 100টা ক্রাঞ্চ করলেও আপনার এই পেট কমবে না, কারণ এটার জন্য কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেটার মাধ্যমে আপনি আপনার কোরটাকে স্ট্রং করবেন, ধীরে ধীরে আপনি আগাবেন এবং আপনাকে স্টেপ বাই স্টেপ আপনার নতুন নতুন এক্সারসাইজ আনার মাধ্যমে এটাকে আপনাকে বের হয়ে আসতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার, আমি ইউটিউব ঘেটে দেখলাম, আমি যদি বলি মামি টামি বা বাচ্চা জন্ম দেওয়ার পরে এই যে পেট ঝুলে যাচ্ছে, এটা ঠিক করার জন্য ইউটিউবে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে, আমি খুব দাবির সাথে বলতে পারি এগুলো ফলো করলে আপনার পেট তো কমবেই না, বরং আপনার যে ফাঁকটা আছে ওটা আরো বেড়ে যাবে এবং আলটিমেটলি আপনার হার্নিয়াতে কনভার্ট হতে পারে। সো এই জায়গাটাও আমি আমার ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলে, আমি আমার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে, ওরা যখন আমাকে ক্লিয়ার করেছেন যে আপনি এক্সারসাইজ স্টার্ট করতে পারবেন, আমি এক্সারসাইজ শুরু করেছি। আমার জন্য যে এক্সারসাইজগুলো অ্যাপ্লিকেবল আমি ওগুলো ফলো করেছি, আমার জন্য যে ডায়েট প্ল্যান অ্যাপ্লিকেবল ওটা ফলো করেছে। আমি কি কোনো স্পেসিফিক আনকমন খাবার খেয়েছি, মিষ্টি কুমড়ার স্যুপ বা বাদাম ভাজা বা একেবারে না খেয়ে থাকা, বা ধরেন অনেক দামি দামি কোনো খাবার খেয়েছি?
বিশ্বাস করেন নর্মাল ভাত, মাংস, মাছ, ডিম, দুধ, ডাল, এগুলো শাকসবজি আর নর্মাল পানি, এগুলো খেয়ে আমি আমার ওজনটাকে নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু আমার জন্য, আমার বডি টাইপের জন্য, আমার মেটাবলিক হেলথের জন্য যতটুকু প্রয়োজন জাস্ট আমি অতটুকু ফলো করেছি। বাড়তি অপ্রয়োজনীয় কিছু আমি আমার জন্য নেইনি, বা যেই জিনিস আমি আসলে মেনটেন করতে পারবো না, কারণ 2 বাচ্চা সামলিয়ে বা নিজের ফ্যামিলি মেনটেন করে আমি 6 মাস পরে অফিসে জয়েন করেছি, সেই অফিস সামলে আসলে ওই লাক্সারিটা আমার জন্য নেওয়া সম্ভব না। সো যেই জিনিসটা শর্টকাটে আমাকে হেল্প করবে ওই জিনিসটা বা ওই পদ্ধতিটা আমি ফলো করে গিয়েছি। এবং আরেকটা জিনিস যেটা আমি একটু বলবো, যে শুধুমাত্র স্ট্রাকচার ডায়েট বা এক্সারসাইজ আপনাকে যতটুকু হেল্প করবে, আপনার পারিপার্শ্বিক কিছু পরিবর্তনও আপনাকে কিন্তু ভূমিকা রাখবে আপনার এই ওজনটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে। প্রথমত আপনার নিজেকে আপনি ঠিক যেই রকম ওভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি যেমন আমার 80 কেজির ভার্সনটাকেও ভালোবেসেছি, আমি তাকে অ্যাকসেপ্ট করেছি, ঠিক আমি আমার 57 কেজির ভার্সনটাকেও ভালোবাসি, আমি অ্যাকসেপ্ট করেছি। আমার স্ট্রেস ম্যানেজ করতে হয়েছে আমাকে, কারণ যখনই আমি খুব হাই স্ট্রেসে থাকবো, আমার কর্টিসল হরমোনটা যদি বেড়ে যায়, তখন আলটিমেটলি আমার কিন্তু ওজন কমবে না, বরং ওটা বেড়ে যাবে। আরেকটা জিনিস, আমার ঘুম, আমার স্লিপ সাইকেলটাকে আমাকে ঠিক করতে হয়েছে। যেহেতু ব্রেস্ট ফিডিং মা এবং স্টিল আমার বাবু কোনো রকম ফর্মুলা মিল্ক বা গরুর দুধে অভ্যস্ত না। আমি বলছি না ফর্মুলা মিল্ক বা গরুর দুধ জিনিসটা খারাপ, এটা অবশ্যই যার যার রিজিক তার, এবং অনেক মায়েদের জন্য ইনফ্যাক্ট আমরাই এটা সাজেস্ট করে থাকি যে আপনি আপনার বাবুকে এটা দেন। সো যেহেতু আমি ওই জায়গাটা বলছি, ফোকাস করছি, যেহেতু আমার বাবু ব্রেস্ট ফিডিং এ অভ্যস্ত, সো ঘুমের একটা স্লিপ সাইকেল কিন্তু আমারও প্রবলেম ছিল। সো আস্তে আস্তে করে ওই জিনিসটা, ওই ব্যাপারটা নিয়েও আমাকে কাজ করতে হয়েছে, ওটা ফিক্স করতে হয়েছে যে কতটুকু হলে আমি ন্যূনতম 6 ঘন্টার একটা ঘুম মেনটেন করতে পারবো, বা আমি কিভাবে আমার নিজেকে আস্তে আস্তে একটু হেল্প করতে পারবো। সো ওভারঅল এই জার্নিটাতে স্ট্রাকচার ডায়েট, স্ট্রাকচার এক্সারসাইজ প্ল্যান, প্লাস আপনার স্ট্রেস কন্ট্রোল, আপনার স্লিপ সাইকেলটা মেনটেন করা, নিজেকে অ্যাকসেপ্ট করা অ্যাজ ইউ আর, প্রত্যেকটা জিনিস আমাকে হেল্প করেছে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। সো দয়া করে আমি অনুরোধ করব, ইন্টারনেটে যে তথ্যগুলো আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, বা অন্যজনের লাইফে যেটা ফিট ইন করেছে আপনার লাইফে ওটা ফিট ইন করবে, ওটা হুবহু আপনাকে ফলো করতে হবে, এই কাজটা কখনো করবেন না। আপনার জন্য আপনার প্ল্যান স্পেসিফিক, আপনার জন্য আপনার প্ল্যান ইউনিক। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল ওটা ফলো করে আপনি আগাবেন, নিজেকে অ্যাকসেপ্ট করেন, আশেপাশের মানুষের যত কথাই আসুক না কেন আপনি এগিয়ে যান। আরেকটা জিনিস, আপনি যখন দুগ্ধ দান করেও আপনি ডায়েট ফলো করবেন, আপনাকে কিন্তু আশেপাশ থেকে অনেকেই বলতে পারে তোমার এত শুকানোর দরকার কি, বা এত এত আধুনিক মা হওয়ার দরকার কি, বা বিভিন্ন রকমের আজে বাজে কথা আপনার কানে ঢুকবে। ওগুলো দয়া করে নিজের ভেতরে আনবেন না। বা অনেকে যদি আপনার ওজন নিয়েও আজে বাজে কথা বলে, আপনাকে ইনসিকিউর করে দিতে চায়, ওটাও নিজের ভেতরে আনবেন না। আপনি কি হতে চান ওটা যেমন আপনি ভিজুয়ালাইজ করবেন, তেমন আপনি আপনার এই জার্নিটাকে ভালোবাসবেন। আপনার ফুডের সাথে আপনার একটা হেলদি রিলেশনে আসতে হবে। আপনি আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার একটা বেটার ভার্সনে আপনি পৌঁছে যেতে পারবেন। সন্তান জন্মদান পরবর্তী সময়টা আমাদের জন্য কঠিন, কারণ ওই সময়টাতে আমাদেরকে শারীরিক মানসিক একটা চেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়, পারিবারিক অনেক ইস্যু থাকে, ওগুলো আমাদেরকে নিতে হয় দৈনন্দিন জীবনে। তারপরেও আপনার জন্য এই জার্নিটাকে সহজ করতে আমাদের গেট ফিট প্রোগ্রামটি রয়েছে, এবং আমার ট্রান্সফরমেশন জার্নিটি যেমন আমি শেয়ার করলাম, সেরকম প্রত্যেকটা মায়ের ইউনিক, এক্সক্লুসিভ, এবং তার সাথে ঠিক ওরকমই আমরা একটা